আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। স্যার, আমি গাজল থেকে বলছি, মালদা থেকে। মাশাআল্লাহ, বলেন। স্যার, তাকদির সম্পর্কে অনেকে বলে যে আল্লাহ তাআলা তাকদিরে লিখে রেখেছেন, সেই জন্য আমরা কোনো ভালো বা খারাপ কাজ করি না। আমরা কাজ ঠিক করব, আল্লাহ তাআলা আগে থেকে জানেন, ওই জন্য লিখে রেখেছেন। আল্লাহ তো এটা রাব্বুল কি বলাটা আলামিন ঠিক হবে? লিখে রেখেছেন সেই জন্য করি। আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়ার আওতাভুক্ত আমরা অবশ্যই। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, তো এই অর্থে অবশ্যই ঠিক আছে কথাটি যে আল্লাহ লিখে রেখেছেন সেজন্য করি। কিন্তু আল্লাহ লিখে রেখেছেন এজন্য করিতে সাধারণ মানুষ ভুল বুঝছেন। বলছেন যে তাহলে তো আমরা বাধ্য না, বাধ্য না, আমরা নিরুপায়, আল্লাহ লিখে রেখেছেন তাহলে আমরা কি করব। দুনিয়ার ক্ষেত্রে তো বলেন না এই কথা। দুনিয়ার ক্ষেত্রে তো বলেন না যে আল্লাহ লিখে রেখেছেন যে আমার রুজি আসবে না, চাকরি হবে না, সুতরাং বাড়িতে বসে থাকি। সবাই চেষ্টা করছেন, তো দুনিয়ার ক্ষেত্রে যেমন চেষ্টা করছেন দিনের ক্ষেত্রেও চেষ্টা করবেন। দিনের ক্ষেত্রে শুধু তকদির এর অজুহাতে বাহানা দিয়ে আপনি পথভ্রষ্ট হয়ে জাহান্নামী হবেন। আর দুনিয়ার ক্ষেত্রে উন্নতির জন্য সব রকমের পাঁয়তারা করছেন, হালাল হারাম জায়েজ না জায়েজ, জুলম অত্যাচার না। তো আল্লাহ রাব্বুল আলামিন চাওয়ার অন্তর্ভুক্ত আমাদের চাওয়া। সুতরাং আল্লাহ লিখে রেখেছেন যেই রকম সেই রকমটাই আমরা করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলেমুল গায়ব, আল্লাহ সব জানছেন। জি, যে আপনি আমি কেমন কর্ম কর্ম করব, কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই ক্ষেত্রে কোনো সংশয় নেই, যেহেতু আপনাদের সংশয় হচ্ছে। আল্লাহ হেফাজত করুন।